ভারুং জার্মানির লোয়ার সাক্সনি রাজ্যের অন্তর্ভুক্ত একটি সবুজে ঘেরা শান্তিপূর্ণ পরিবেশের গ্রাম হলো এই ভারুং, যা হামবুর্গ শহর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত। ভারুং গ্রামের নামটির অর্থ সঠিকভাবে আমাদের জানা না থাকলেও অনুমান করা হয় যে এটি কোনো ভৌগোলিক অবস্থান বা প্রাচীন কোনো পরিবারের নাম থেকেই এসেছে, যেখানে রয়েছে কাঠের সুন্দর সুন্দর বাড়ি, সহজ সরল মানুষের মেলামেশা এবং সুন্দর ফার্ম হাউস দিয়ে ঘেরা গ্রামের স্বচ্ছ স্বাভাবিক একটা পরিবেশ। সেখানেই আমরা ঘুরতে এসেছি ইস্টারের সময়। তোমাদের সাথে আমি আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম। আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি এই গ্রামের ফার্ম হাউস এবং সেখানের বাড়িগুলো, তাদের জীবনযাত্রা এবং এখানে খামার থেকে শুরু করে গ্রামের মানুষজনের সাথে আমরা কিভাবে মিশলাম এবং সেখান থেকে আমরা কিরকম ভাবে জীবনের সাথে প্রকৃতির সম্পর্ককে অনুভব করলাম। আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি এই গ্রামেরই একটা খামারে, যেখান থেকে আমরা কালেক্ট করতে চলেছি ডিম। তার আগে জেনে নিই হঠাৎ করে আজকে আমরা ডিম কেন কালেক্ট করতে যাচ্ছি। ফার্স্টে বসছি তো অনিশ থেকে ডিম খুঁজে নিয়ে এসেছে, সেটা বলবে এখন। কোত্থেকে এনেছো? লুক সাইড পাশে একটা ফার্ম আছে, এই ফার্মটা একদম পাশে আমাদের হোটেলে। 10খানা আয়ার নিয়ে এসছে, টোটালি ফ্রাইল্যান্ড হালটু এবং লাল ডিম। এটা কোন সাইজ? সাইজগুলো তো দেখে আমার এল সাইজই মনে হচ্ছে। একদম ফ্রেশ ডিম, মানে আমি গন্ধও পাচ্ছি। কিসের গন্ধ সেটা বলবো না। ফ্রেশ ডিম। তো আমাদের প্ল্যান আছে বাড়ি যাওয়ার সময় এগুলো নিয়ে যাবো কিছু। ফার্ম থেকে নিয়ে এসছে, সেই ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। কোনো প্রাইস ট্যাগ এখনো লাগেনি। ওইখানে ডেট দেওয়া আছে, এই দেখো 13/5 অবধি খেতে পারবো। এটা হচ্ছে লোকেশন। তো খাবারের টেবিলে সকালে এরকম ফ্রেশ ডিম দেখেই আমার মধ্যে এক্সাইটমেন্টটা জাগলো যে কোথায় এই ডিমটা পাওয়া যাচ্ছে আমাদের হোটেলের পাশে, সেটা একবার দেখে আসি। এবার তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি জার্মান খামার। হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার সাথে রয়েছে রনিতা, ওরও ইউটিউব চ্যানেল আছে। রনিতা জার্মানি থেকে সবাইকে করছিস ওয়েলকাম। তো আমরা এখন বেরিয়েছি যে হামবুর্গ, তো তার আশেপাশের জায়গাটা আমরা ঘুরতে বেরিয়েছি। তা কিছু ভিডিও ক্লিপস আমরা সকালের জন্য নেব, তো তোমাদের সাথেও সেগুলো শেয়ার করছি। তো আমরা দুজনে হাঁটতে হাঁটতে বেরিয়েছি, রেডি হচ্ছিলাম। তো হতে হতে হট করে মনে হলো আশেপাশে পরিবেশটা খুব সুন্দর, ছোট্ট ভিডিও করে আসি একটা। তো আমরা বেরিয়ে পড়েছি এখন ভিডিও করতে। হয়েছে তো মজা লাগলো ব্যাপারটা, আর আপনাদের সাথেও শেয়ার করবো যে ব্যাপারটা। হ্যাঁ, তো আমরা এখন চলে এসেছি, এখানে ডিম পাওয়া যায়। তো মুরগি দেখতেই পাচ্ছ দূর থেকে, এটা একটা ফার্ম। তো এদের নিজস্ব ফার্ম রয়েছে, মানে আমরা যে বাড়িটায় রয়েছি ওইখানে বাড়ির ঠিক পাশেই এই ফার্মটা রয়েছে। তো অনিশ ঘুরতে এসেছিলো জ্যাককে নিয়ে, ও এসে এটা এক্সপ্লোর করেছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি যেখানে কীরকম ফ্রেশ ডিম পাওয়া যায়, একদম মানে ডিম ওরা কালেক্ট করে এরকম জায়গায় রেখে দেয়। এখান থেকে তুমি এসে ডিমের যা চার্জ সেটা দিয়ে নিতে পারো। তো আমি তোমাদের শেয়ার করছি এটা কীরকম হয়। এখানে ডান দিকে দেখো ক্যামেরার জন্য একটা সাইন দেওয়া আছে, তার মানে এখানে ক্যামেরাও লাগানো আছে কোথাও সিকিউরিটির জন্য। এই সুন্দর মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে দেখো ওপেন এয়ারে। দেখো মুরগিগুলো আবার কথা বলতে এসছে, সবকটাই লাল মুরগি। তো ডিমের বাস্কের ভেতরে কিরকম কালারের ডিম আছে সেটা কি তোমাদের দেখতে ইচ্ছে করছে, যে এই মুরগিগুলোর কিরকম ডিম হয় আর সাইজও কিরকম হয় ডিমের, সেটাই একবার দেখবো। কত মুরগি! এটাকে ফ্রাইল্যান্ড হান্টুক বলা হচ্ছে। মুরগিগুলো নিজের মতন ঘুরে বেড়াচ্ছে এবং ওদের ঘরও রয়েছে। আচ্ছা খোল খোল। হ্যাঁ, এখানে আলু রয়েছে, আলু রয়েছে, ভেতরে আই থিঙ্ক লেখা থাকবে। এটা কালকে সকালে দেখবো। 4 ইউরো আর 13 কেজি। এবার আমরা ডিমটা খুলে দেখবো ডিমের ভেতরে কিরকম সাইজের ডিম আছে আর কি কালারের আছে। মুরগি দেখলাম, মুরগি থেকে কিরকম সাইজের ডিম হচ্ছে এই এত বড় মুরগিগুলোর, সেটাও দেখতে হবে। তো এখানে লেখা আছে 10খানা ডিম রয়েছে ফ্রাইল্যান্ড হালটু, 14/5 মানে 14 মে পর্যন্ত এটার ভ্যালিড। তো এটা হচ্ছে এখন এপ্রিল মাস। ক্লাসও দেওয়া আছে এখানে, দেখি বেশ বড়, বেশ বড় বড়। এম বা এল সাইজ তো হবেই।
ভালোই ডিমগুলো নিয়ে যাবো কালকে যাওয়ার সময়। খালি বক্স তুমি রিটার্ন করতে পারো। একটা বক্সের দাম 4.5 ইউরো। তুমি পেপালেও পেমেন্ট করতে পারো, এটা হোপফুলি পেপালের অপশন তো স্ক্যান করে দেওয়া আছে। আবার ক্যাশও দিতে পারো, এখানে এই যে ক্যাশ বক্সটা রয়েছে। একদম ফ্রেশ ডিম লেখা রয়েছে। আর তুমি মানে ফাঁকা বাক্সগুলো এখানে রিটার্নও করতে পারো। তো ব্যাপারটা খুব মজাদার। মানে এটা রিউজও করছে, ব্যাপারটা খুব সুন্দরটা। মানে বক্সগুলো কেউ ফেলে দেবে না, জিনিসটা খুব সুন্দর। পাশে মুরগিও দেখলাম, মুরগির সাথে ডিমও দেখলাম। এখানকার গ্রামের মানুষরাও কিন্তু আমাদের বাংলার গ্রামের মানুষের মতনই সহজ সরল হয় এবং এরা খুব পরিশ্রমীও হয়। অনেক সকালে উঠে এরা খামারের কাজ শুরু করে দেয় এবং সন্ধে হওয়ার আগে এরা নিজের বাড়ি ফিরে পরিবারের সাথে সময় কাটায়। আজকে আমরা ডিম দেখতে এসেছিলাম বটে, কিন্তু আজকে ডিম কিনলাম না, কারণ আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে, তো সেখানের জন্য আমরা প্রিপেয়ার হয়ে বেরিয়ে পড়েছি। তো ডিমটা আমরা কিনবো যেদিন বাড়ি ফিরবো সেদিন যাওয়ার আগে। আর যখন ডিম কিনতে আসবো তখন আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো ডিম রিলেটেড জার্মানিতে কত রকমের কি ডিম আছে, কোন ডিমটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, সেই নিয়ে আমি একটা ভিডিও তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আমার চ্যানেলে। যারা দেখোনি তারা প্লিজ একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে এইখানে আজকে আমরা যে ফ্রাইল্যান্ড হাল্টুং ডিম দেখছি, এই ডিমটা খেলে আমরা কতটা সুস্থ থাকবো এবং অন্যান্য ডিমের সাথে এর তফাৎটা কি, সেগুলো সবই ডিটেলস আমি আমার একটা ভিডিওতে শেয়ার করেছি, তার লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি পরের দিনের ভিডিও, মানে আমি যেদিনকে ডিমটা কিনতে এসেছি। বাড়ি যাওয়ার ঠিক আধ ঘন্টা আগে আমি এখানে এসেছি ফার্ম হাউস থেকে ডিম কিনতে। অনিশরা কিন্তু কেউই জানে না, কারণ সবাই বলছিল গাড়িতে ডিমটা ফেটে যাওয়ার চান্স আছে, না নেওয়াটাই বেটার। কিন্তু এরকম সুন্দর ফ্রেশ ডিম আমি আর লোকটা সামলাতে পারলাম না, ভাবলাম লুকিয়ে এসে নিয়েই যাই এবং ব্যাগের কোনো একটা কোনায় ঠিক সাবধানে আমি নিয়ে যেতে পারবো। গ্রামের ব্যবসা আমরা সবসময় জানি অনেকটাই দাঁড়িয়ে থাকে বিশ্বাসের উপর, এখানেও ঠিক সেরকমই। কোনো মানুষ কিন্তু নেই পেমেন্ট কালেক্ট করার জন্য। তুমি যে কোনো বাক্সের ডিম যেটা পছন্দ হচ্ছে নিয়ে এই বক্সে পেমেন্ট করতেই পারো। ন্যায্য মূল্যেই এখানে সবাই ডিম নেয়, সততার উপরই পুরো ব্যাপারটা দাঁড়িয়ে রয়েছে। তুমি পেপালেও পেমেন্ট করতে পারো বা ডাইরেক্ট ক্যাশেও পেমেন্ট করতে পারো। আমি ক্যাশেই পেমেন্ট করছি। তো ডিমটা কালেক্ট করে আমি এখন আবার যাব হোটেলে, আমাদের 30 মিনিটসের মধ্যে বেরোতে হবে। তার আগে একটা আশ্চর্য জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমরা যে বাড়িটায় রয়েছি তার আশেপাশে কালকে সন্ধেবেলা থেকেই ভেসে আসছিল ময়ূরের আওয়াজ, কিন্তু বুঝতে পারছিলাম না কোথা থেকে। এখনো আবার বাড়ি ঢুকেই পেলাম, ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। জ্যাক জ্যাক দাঁড়িয়ে আছে, জ্যাক পুরো বাড়িটাকে সার্কেল করছে, একটা ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে। আমি ঘুরতে যাচ্ছি, ঘুরতে গেলাম আমি। এই জায়গাটা জ্যাকের খুব পছন্দ হয়েছে। ময়ূর, যে ময়ূর ডাকছে, কোথাও তো ময়ূর রয়েছে এখানে আশেপাশে, দেখতে পাচ্ছ কিনা জানি না, পাশের বাড়িতে ময়ূর রয়েছে। আওয়াজ আসলো ময়ূরের ডাকে, এখান থেকেই রাখছে মনে হয় কালকে। এখানে পুকুরে কিছু আছে ময়ূরের, আছে দেখা যাচ্ছে না, প্রকাশ হয়নি। ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে ক্যামেরা দেখানো এভাবে উচিত কিনা জানি না, ওই যে সাদা মতন ঘুরছে, বসে আছে। হ্যাঁ, এখানে বসে আছে। দেখো, এই ডাক ভেসে আসছিল কালকে। জ্যাক চলে আসো, জ্যাক ফ্রেন্ড। জ্যাক ফ্রেন্ড পেয়েছে। হামবুর্গ ঘুরতে এসে জার্মানের একটা স্বচ্ছ গ্রামের সহজ সরল প্রকৃতির সাথে আমরা কিভাবে মিলেমিশে আছি তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই হামবুর্গের আরেকটা ভিডিও নিয়েই আমি আসছি।
তার জন্য চোখ রেখো আমার চ্যানেলে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।